তো ওয়াজ হয়েছে 2 দিন থেকে। ওয়াজ কি হয়েছে বলেন, একটু কথা বলেন আমার সাথে। এই শুনেন, আগে কথাবার্তা ভাঙ্গা লই। আমার সাথে কথা বলা লাগবে, কিন্তু আমি একা একা কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। এই 2 দিন কি হয়েছে? এখন ওয়াজ শেষ। এখন যেটা হবে সেটা হবে ওয়াজ। কি ইনশাআল্লাহ কি হবে? ওয়াজ না, ওয়াজ শেষ। ওয়াজ কি এখন হবে? বলেন, ওয়াজ পর্যন্ত দোলাই দোলাই। সিরিয়ালটা আগে হওয়া দরকার ছিল, আগে ধোলাই হওয়া দরকার ছিল, যা আগে পরিষ্কার হবে তারপরে ওয়াজ রাখবে। সমস্যা নাই, ভিতরে নিয়ে আমরা সাইজ করে নেব একসাথে। প্রথমেই একটা প্রশ্ন করি, আচ্ছা বলেন তো, এখানে এমন কোনো বাবা আছেন যে বাবা তার সন্তানকে একটা বন্ধ ঘরে আটকে, যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই, এমন এক ঘরে আটকে ভেতরে একটা বিষাক্ত সাপ ছেড়ে দিবে, এমন কোনো বাবা আছে? কোন সুস্থ বাবার পক্ষে এটা সম্ভব? একজন বাবা তার সন্তানকে যতটা ভালোবাসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে তার চেয়ে 1000 কোটি গুণ বেশি ভালোবাসেন। একজন বাবার পক্ষে যদি বন্ধ ঘরে সন্তানকে আটকে ভেতরে বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া সম্ভব না হয়, তাহলে তো একটা প্রশ্ন জাগে যে আল্লাহ আমাদেরকে কেমন ভালোবাসেন যে বন্ধ দুনিয়ার মধ্যে আমাদেরকে আটকায় আর ভেতরে বিষাক্ত শয়তান ছেড়ে দেয়। প্রশ্ন জাগে কি জাগে না? বের হওয়ার রাস্তা আছে দুনিয়া থেকে? কথা বলেন না। নিজে নিজে দুনিয়া থেকে বের হওয়ার রাস্তা আছে নাকি? সূরা রহমানের মধ্যে তো আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, কি বলে? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ও মানুষ, যদি সম্ভব হয় আসমান জমিনের এই বিস্তৃত পরিধি থেকে বের হয়ে যাও। সাথেই আল্লাহ বলছেন আমি না চাইলে পারি না। কাজে দুনিয়া থেকে বের হওয়া সম্ভব? কথা বলে। তাহলে আল্লাহ আমাদের সাথে শয়তানকে কেন দিয়েছেন? আপনারা মায়া করেন, শয়তানকে ছাড়া পাঠাইলে কি হতো? আপনাদের প্রশ্ন জাগছে, নাইলে উত্তর দিলে মজা লাগবে না। আরে প্রশ্ন জাগছে, ওই আপনাদের মনোযোগ আছে? ঘুমায় টুমায় যান নাই তো? পরীক্ষা নিলে আবার ফেল করবেন না তো? ইনশাল্লাহ করে যেগুলো ইনশাল্লাহ বলে না, হুজুর আপনি সাক্ষী দেখেন শব্দ ধরা খাই। আমি পরীক্ষা লই, দেখেন বলেন তো দেখি কে কে ঘুমাইছেন, একটু হাত উঠায় দেখান তো। আল্লাহু আকবার। এই যে ইনশাল্লাহ বলে নাই, ধরা গেছে। বলেন আছেন তো না? হ্যাঁ থাকবেন তো ইনশাল্লাহ। আল্লাহ তুমি করুন। দেখেন এই প্রশ্নের অনেক জবাব আছে, ওলামারা দিয়েছেন। একটু কথাগুলো জটিল গভীর, এই জায়গায় নানান শ্রেণীর মানুষ থাকায় ওই জটিল জবাব আমি দেব না, একটা ভাষা জবাব সেটা বুঝে। ছোটবেলায় আমরা ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়তাম। তো ঢাকার পোলা আমাদের একটু খেলাধুলার নেশা আছে। ছোট মাদ্রাসার পাশে একটা বড় মাঠ ছিল, ধূপখোলা মাঠ। তো ওই মাঠে মাঝে মাঝে চুপে চুপে যায় খেলতাম। মাদ্রাসার ছাত্রদের মধ্যে এক শ্রেণীর ছাত্র থাকে, আমরা বলি সুফি সাহেব। ওরা খেলে না, কিন্তু আকাম একটা করে, সেটা হলো যাইয়া মাঠে খেলা দেখার ভান করে আস্তে আস্তে নাম মিষ্টি করে না হুজুরের কাছে জমা দেয়। পোলা পাইন ধরা খাস নাই জীবনে, এমন সুফির হাতে ধরা খাস নাই তো কথা কস না কেমন? তো মাঝে মধ্যে লিস্ট চলে আসতো অফিসে, ওস্তাদরা ডাকাই তারা একটা খেলতে গেছে ধরে নেয়।
মাঝে মাঝে দেখা যাইত সুবহানাল্লাহ হাসান জামিলের নাম আছে, ওস্তাদরা খুব মায়া করতেন, এখনো করে আলহামদুলিল্লাহ। এটা মাদ্রাসায় বা শিক্ষকতার পেশায় যারা আছেন তারা বুঝবেন, ভালো ছাত্রদের প্রতি ওস্তাদদের একটা দুর্বলতা থাকে। হ্যাঁ, আমি যেহেতু সবসময় আমার জামাতে ফার্স্ট হইতাম, ওস্তাদরা খুব মায়া করতেন। তো ওস্তাদরা একটা রাস্তা খুঁজতেন আমার সাইড করার জন্য, এটা আমিও বুঝতাম। খুব ধমক দিতেন, আই কেন গেছো তুমি? তো কি করতাম, আমরাও বুঝতাম যে ওস্তাদ একটা রাস্তা খুঁজতেছেন আমার সাইড করার জন্য। তখন কি করতাম, ক্লাসের সবচেয়ে যে দুষ্ট যেটা, যে আসলে আমাদেরকে ফুসলে আনে, আস্তে করে ওর কান্দে চাপাইয়া দিলাম, পোলা পাইতো। তো বুঝতাম যে ওস্তাদের এটা মনে ধরছে, এটাই চাইতেছে। তারপরেও কটা ধমক দিয়া সরাই ভাগ, এরপরে ওটারে ধরতো। তুই নিজেও খারাপ, ভালো গুলারে কেন খারাপ দোস্ত? আল্লাহ দুনিয়ায় শয়তান কেন পাঠাইছে? পাঠায়ও আমাদের উপর একটা দয়াই করছেন আল্লাহ। কেন? হাসরের মাঠে যখন আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দা তুই এই গুনাহ কেন করছিস, তো আল্লাহ একটা রাস্তা খোলা রাখছেন, তো শয়তানের কান্দে কি চাপায়া দে, আল্লাহ শয়তান আমায় করেছে। যদি শয়তান না থাকতো সমস্ত গুনার দায়ভার আমার নিজের কান্দে করত। এখন শয়তানের কান্দে দিয়া বাঁচার একটা রাস্তা আল্লাহ আমাদের জন্য রেখে দিয়েছে। তো বলেন, আমাদের উপর রহম করছে না কঠোরতা করছে? শয়তান আসাও একটা রহম মানার জন্য। আল্লাহ তাআলা দুনিয়ায় শয়তান পাঠাইয়া আমাদেরকে একা ছেড়ে দেন না, অসহায় অবস্থায় তিনটা দয়া করেছেন আমাদের। আমি চাইব শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহ শুনবেন, কারণ আমাকে যারা চেনেন, পরিচিত যারা, পরিচিত আর কি নতুন আর কি, এখানে তো 9 বছর হয়ে গেছে, আর নতুন কি থাকতে পারবে এখন বেশি বিয়ে একটা করতে হইব, পুরান হইতে হইলে যদি আরো পুরান হইতে হয়, এছাড়া তার কোনো রাস্তা নেই। 9 বছর পর যদি ধরন সেখানে লাগে বয়ানের, তার দুঃখ কারে করে। আমি এক লাইনে কথা বলতে থাকবো ইনশাআল্লাহ, একটা টার্গেটকে সামনে রেখে আমার সাথে সাথে চলতে হবে, তাইলে কথা বোঝা যাবে, নাইলে বোঝা যাবে এলোমেলো কথা বলবো না। এই জন্য আমি চাই শুরু থেকে আমার সাথে থাকবা, বিশেষ করে উঠতি বয়সী যুবক আলেমরা। সমাজের ফিতনাগুলোকে আমি ধরে ধরে দেখাইতে চাই সমস্যাটা কোথায়। আজকে জমিনের উপরে আর আসমানের নিচের কথা বলবো, কবরের কথা না, আসমানের উপরের কথা না। আজকে মাঝখানের কথা চলবে। এখন ওয়াশ মনে আছে কি? আজকে ওয়াশ। আল্লাহ তাআলা আমাদের উপর তিনটা দয়া করছে। কয় দয়া? 1 নম্বর দয়া, শয়তানকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইয়া আমাদের উপর প্রথম যে দয়াটা করেছেন সেটা হচ্ছে আল্লাহ শয়তানের গুমর ফাঁস করে দিয়েছে। শয়তানের ধোঁকা দেওয়ার যত পদ্ধতি প্রক্রিয়া আছে, রাস্তা আছে, সমস্ত পদ্ধতিগুলো আল্লাহ কোরআনে আমাদের সামনে তুলে ধরেছেন। দোস্ত, যুদ্ধের ময়দানে প্রতিপক্ষের গোমর যদি কেউ জেনে যায়, প্রতিপক্ষকে হারানো তার জন্য ওয়ান্টেড ব্যাপার। যেমন একটা উদাহরণ শুনে আপনাদেরকে, 60-এর দশকে আরব এবং ফিলিস্তিনিদের যখন যুদ্ধ বাধে, ওই সময়ের আরব আজকের মতো এমন বিচ্ছিন্ন বিক্ষিপ্ত মুনাফিক মার্কা শাসক ছিল না। ওই সময়ের ইসরায়েলও এত শক্তিশালী ছিল না। তখন আরবদের, ইসরায়েলের কাছে যারা মিশর, সিরিয়া, জর্ডান, ওরা ঐক্যবদ্ধ ছিল। ওই সময় আরবদের একটা সিদ্ধান্ত হয়, হঠাৎ ইসরায়েলের এক উৎসবের দিনে রাতে হামলা করবে। সারাদিন উৎসব করে ওরা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যখন শরীরটা এলিয়ে দিবে বিছানায়, তখন অসতর্ক অবস্থায় ওদের উপর হঠাৎ করে হামলা করবে, এমন একটা সিদ্ধান্ত নেয় মুসলমানরা গোপনে। কিন্তু সমস্যা ছিল কি জানেন? মিশরের প্রেসিডেন্টের বড় জামাই, সে ছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট। কেউ জানে না,
জামাই ফিট করছে, দেখেন খেয়াল করে। জামাই যখন জানলো ইসরায়েলের উপরে ওই রাতে ওই টাইমে হামলা হবে, সে সাথে সাথে টিকিট কেটে চলে গেছিল লন্ডন। লন্ডন গিয়ে মোসাদের প্রধানকে ডাকাইছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা প্রধানকে ডাকাইছে, আর যে বলে জরুরি বার্তা আছে। তারাও বুঝেছে মারাত্মক বার্তা না হলে এইভাবে নোটিশ আসে না। যাওয়ার পর যখন তার কাছে সব গোবর ফাঁস করা হলো, আরবরা কিছুই জানে না, ঘুমায় রয়েছে হামলার অপেক্ষায়, কবে হামলা করবে। এদিকটা ইহুদিরা ইসরায়েলিরা জানার পর তারা পাল্টা এমন একটা ব্যবস্থা নিয়েছে, যেই রাতে যেই সময়ে মুসলমান হামলা করার কথা, ঠিক ওই রাতে তার অল্প কিছু সময় আগে হঠাৎ আরবদের ঘাঁটিগুলোর মধ্যে, জায়গাগুলোর মধ্যে এমন বিমান হামলা করেছে, সমস্ত আরব এমনভাবে পরাজিত হয়েছে। ইতিহাস সাক্ষী, সেই যুদ্ধে সিরিয়া তাদের বহু ভূমি ছাড়তে হয়েছে, মিশরের বহু ভূমি ছাড়তে হয়েছে। আরবরা সেদিন পরাজিত হয়েছিল। কারণটা কি দোস্ত? কারণ হচ্ছে প্রতিপক্ষ তার গোমর জেনে গেছে। এটা প্রতিপক্ষকে পরাজিত করার একটা সবচাইতে গুরুত্বপূর্ণ বলেছে। আল্লাহ তাআলা আমাদের উপর সবচেয়ে বড় যেই দয়াটা করেছে, সেটা হচ্ছে শয়তানের ধোঁকার সমস্ত প্রক্রিয়া, পদ্ধতি, তরিকা আল্লাহ আমাদের সামনে রেখেছেন, যেন আমরা শয়তানের ধোঁকায়, শয়তানের জালে, শয়তানের চালে ফেসে না। এটা হচ্ছে আল্লাহ তাআলার 1 নম্বর দয়া। 2 নম্বর দয়া হচ্ছে আল্লাহ আমাদেরকে অস্ত্র দিয়েছেন, অস্ত্র শয়তানের মোকাবেলার জন্য। আমরা আজকে 2টা অস্ত্রের কথাই বলবো ইনশাআল্লাহ। যে ওই জায়গায় শয়তানের বাহিনী আছে, রেডিও হেনে মারো, আর ওই জায়গায় গোলা বারুদ অস্ত্র আছে, ওইটা মারো। 2 জায়গা মারলে বুঝাইস যুদ্ধ করবে কি। এটা হচ্ছে 2 নম্বর দয়া, অস্ত্র দিছে। 3 নম্বর দয়া আল্লাহর পক্ষ থেকে, বান্দা আমি জানি অস্ত্র থাকা সত্ত্বেও তুমি আক্রান্ত হইতে পারো। জুলাই আগস্ট বিপ্লবে পুলিশ মার খেয়েছে কিনা? আমার সাথে কথা না বললে কিন্তু আমি জানি না। মার খেয়েছে, অস্ত্র ছিল না? ছিল। বোঝা গেল অস্ত্র থাকা অবস্থায়ও মার খাওয়া লাগতে পারে, হইতে পারে। আল্লাহ জানেন আমার বান্দার কাছে অস্ত্র থাকা সত্ত্বেও সে শয়তান কর্তৃক হামলার শিকার হবে। ওই জন্য আল্লাহ তাআলা বান্দার জন্য 3য় আরেকটা দয়া রেখেছেন, সেটা হচ্ছে বান্দারে যদি বাই চান্স তুমি আক্রান্ত হয়ে যাও, তা আমি তোমাকে একটা ঔষধ দিয়ে দিচ্ছি। এই ঔষধটা আক্রান্ত জায়গায় ক্ষতের মধ্যে লাগায়া দিলে সাথে সাথে সেই ক্ষতটাকে আমি আল্লাহ ভালো করব। দয়া কয়টা? কথা বলেন। এই পোলা ভাই তোরা যদি ঠিকঠাক মতো জবাব না দিস, বুড়োদেরকে বলতেছি না, পোলা ভাই অনেক মাদ্রাসার ছাত্র আছে, ঠিকঠাক মতো জবাব না দিলে কিন্তু আমি মুরগি বানাই। ছোটবেলায় আমরা মুরগি হয়ে পড়ছি না, তখন তোরা হবি না কেন? বল দয়া কয়টা? 1 নম্বর দয়া গোমর ফাঁস। আমার সাথে বলতে হবে, 1 নম্বর দয়া, 1 নম্বর দয়া। শয়তানের ধোঁকার অনেক পদ্ধতি আছে কোরআনে আল্লাহ দেখাইছে। আজকে একটা পদ্ধতি আপনাদের সামনে পেশ করতে চাই, কেন এই বৈশাখ তার আওতায়, এই জন্য সেই পদ্ধতি সম্পর্কে আমি যে আয়াতটা পড়েছি শুরুতে, সূরা হামিম আস-সাজদা 25 নম্বর আয়াত। ওই আয়াতে আল্লাহ শয়তানের সে ধোঁকা সম্পর্কে, ধোঁকার প্রক্রিয়া সম্পর্কে আল্লাহ বলেন, ওয়াকাইয়াবনা লাহুম কুরানা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া হাক্কা আলাইহিমুল কওলু ফী উমাম قد خلت من قبلهم من الجن والإنس إنهم كانوا خاسرين। আমি আয়াতের তরজমা করব না, দেরি হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে জানাইছেন, বান্দা শয়তানের ধোঁকার একটা পদ্ধতি হচ্ছে শয়তান হারামকে বাজারজাত করার জন্যে তোমাদের সামনে সুন্দর করে, শোভনীয় করে তোমার সামনে পেশ করবে। আমি আরো সহজে বলি, শয়তান গুনার
প্যাকেট পাল্টায়া পাল্টায়া পুরান গুণাটাই আমার সামনে আবার পেশ করবে। আমরা প্যাকেট দেখা না চেনার কারণে, ভেতরের জিনিস সম্পর্কে অবগত না হওয়ার কারণে আমরা সেই গুণার মধ্যে জড়াইয়া যাব। এটা আল্লাহ তাআলা বলেছে। আমি উদাহরণ না দিলে আপনারা বুঝবেন না পুরাটা, আলেমরা তো জানেনি, সাধারণরা বুঝবেন। শয়তান যে প্যাকেট পাল্টায়, গুনাহকে বাজারজাত করার জন্য শোভনীয় করে দেখা, নতুন নতুন নাম দিয়া দিয়া নাম পাল্টায় পাল্টায় আপনার সামনে পেশ করে। যেমন শরীয়তের একটা বিধান হচ্ছে লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করবা না। একটু চিৎকার করে বলেন তো জন্ম নিয়ন্ত্রণ কি? এখানে আসামি আছে অনেকে, যেন আওয়াজ ওঠে না, আরো জোরে বলেন জন্ম নিয়ন্ত্রণ। আপনি জড়াইছেন না, এটা করছেন আর কি, কিন্তু হারামে হারাম স্বীকার করেন, এর ইমান থাকবে। আল্লাহ চাইলে মাফ করে দিবেন। সবাই একযোগে জোরে উচ্চারণ করতে হবে। কেন? যাদের দিলের মধ্যে সংশয় আছে, যারা একটু নিয়ত করতেছেন করবেন করবেন, তাদের দিল যেন চেঞ্জ হয়ে যায়। চিৎকার করে বলেন তো জন্ম নিয়ন্ত্রণ কি? আরো জোরে, জোরে সোরে চিৎকার করে একসাথে, না না এই আওয়াজে চলবে না, আর একটু আওয়াজ চাই। জন্ম নিয়ন্ত্রণ কি? শয়তান কয় সর্বনাশ, যেভাবে বেড়ায় স্লোগান উঠাইছে, এমন যায় মানুষের যদি কই আই জন্ম নিয়ন্ত্রণ করো, মানুষ আমার জুতা দিয়ে পিনে। তো উপদেষ্টা করে ডাক দিছে, কিরে এখন কি করা? গুনাহ তো এটা করাই তো, এখন কি করা? বাজারজাত করার পদ্ধতি কি? তো উপদেষ্টারা পরামর্শ দিছে, ওস্তাদ নাম পাল্টাইয়া দেয়, প্যাকেট পাল্টাইয়া দেয়। তো শয়তান জন্ম নিয়ন্ত্রণের আধুনিক সংস্করণ, বর্তমান নাম সুখী সংসার। আপনার খবর নাই না এগুলা? জন্ম নিয়ন্ত্রণ অফিসের সামনে এখন লেখা থাকে সুখী সংসার, এখন আর জন্ম নিয়ন্ত্রণ লেখা থাকে না। কেন? নাম পরিবর্তন শয়তানের কৌশল। খোদার কসম, দিন অমান্য করে, দিন বিরোধিতা করে কোনোদিন দুনিয়ায়ও শান্তি আসতে পারে না, আখিরাতেও শান্তি আসতে পারে। সামনে দেখায় আর কি চকচক করে, ভিতরে আগুন জ্বলে, আগুন আগুন। জামাই ক্রমে, বউ আরে ক্রমে, পোলাপান বাইরে। ঘুম আসে না, বিড়ি টানে মাথার থেকে ওই মাথায়, ট্যাবলেট খাইতে খাইতে শেষ, ঘুম আসে না। আর মাঝে মাঝে রাস্তার পাশে যে হাইটা যায়, ওই ফুটপাতে পোলাপানের নাক ডাকা দেখলে আমার হিংসা লাগে, হিংসা। কি ঘুম দিতেছে, বাসায় গেলে তেল মাখি, এটা করি ওটা করি, পাও টিপে মাথা টিপে এরপরে ঘুমাইতে হয়। আবার রাস্তার পাশে কি শান্তির ঘুম দিতেছে। কেন? দিলে শান্তি আছে, দিলে শান্তি। দোস্ত, সন্তানকে খাওয়াবো কি, ওই চিন্তায় যারা জন্ম নিয়ন্ত্রণ করেন তাদের উদ্দেশ্যে দুটা কথা বলি, তারপরে আগামী। আমি ছোট্ট একটা প্রশ্ন করি। 20 বছর আগে এই মানুষ এখন যা ছিল, এই পরিমাণ ছিল না, অনেক কম ছিল। মানুষ কম ছিল, এখন বেশি না কম? 20 বছর আগে খানা এখন যা 20 বছর আগে তা ছিল না, এখন বেশি? হ্যাঁ বেশি। কত বেশি হিসাব ছাড়া? ওই যে হুজুররা জানে, আমরাও দেখছি। আঙ্গুর, আঙ্গুর এটা নাস্তার আইটেম ছিল না, এটা ছিল রোগীর খাবার। যেখানে সেখানে আঙ্গুর পাওয়া যাইত না। হাসপাতালের সামনে রোগী দেখতে গেলে আধা পোয়া আঙ্গুর, আঙ্গুর কাগজের ঠোঙ্গায় কিনা লয়ে যাইত, যে ওই আঙ্গুরের অর্ধেক শুকায়া কিসমিসের মতো হয়ে যাইত, বেচা কিনা নাই। আর এখন বাজারে, হাটে ঘাটে, রাস্তায়, নদী, ওই ছোট্ট ছোট্ট টং, এই সমস্ত দোকানেও নানান কালারের থকে থকে আঙ্গুর ঝুলতে থাকে। খাবার বাড়ছে না কমছে? ছোটবেলায় আমরা দেখেছি বাড়িতে মেহমান আসলে, বিশেষ করে জামাই এলো, জামাই 4 কোনায় 4 ঘর থাকতো, ওই ঘরের ফাঁকগুলো দিয়া জাল পেতে মুরগি ধরতো মহিলারা, মনে আসেনি? বুড়ারা কথা কম, পোলাবেন্দাগুলো দেয় নাই, ফার্মের ডিব্বা ওই খাঁচার থেকে মুরগি বাইর করে যাবো করে খাওয়া, এগুলারে ওই মুরগি ধরা, এগুলো দেখবো পত্রিকা। ওই ছোট্ট একটা মুরগি ধৈরা জব করে যে টুকরা করতো, ওই টুকরাটার নাম ওলামারা বুঝবেন, আপনারা পরে বুঝবেন। এমন টুকরা করতো জুজুল্লে দিলায়াতা জাজ্জা, যেই টুকরা আর টুকরা করা যায়। এই ছোট্ট ছোট্ট টুকরা করার পরেও মাথাটা চাইতো যার পাতে, সে আর গলার ভাগ পাইতো না। গলা পাইতো যে, সে আর ঠ্যাং পাইতো না। আজকের যে রান, এই রান 4 টুকরা হইতো,
সবচেয়ে বড়টা পাইতো জামাই। আরে এখন তো আস্তা খাসি না দিয়ে ঢাকার জামাই দিয়ে বাদ দিয়ে খানা বাড়ছে না কমছে? কথা বলেন, বাড়ছে না কমছে? মিয়া গরু যদি খালি তোমার মতন জন্ম নিয়ন্ত্রণ করতো আর গরুর গোস্ত খাওয়া লাগতো না, মুরগিও জন্ম নিয়ন্ত্রণ করতে আর ডিম খাওয়া লাগতো না এখন সকাল বিকাল। হ্যাঁ, ভারতের দাদাবাবু অমর্ত্য সেন দুনিয়া বিখ্যাত অর্থনীতিবিদ, যেই গবেষণার জন্য তিনি নোবেল প্রাইজের জন্য বিবেচিত হয়েছিলেন, সচেতন সমাজ নিশ্চয়ই জানেন। তিনি বলেছিলেন একটা কথা, সেটা হচ্ছে মানুষ বাড়লে খাদ্যের অভাব হয় এই কথা ভুল। মানুষ বাড়লে খাদ্যের অভাব হয় এই কথা ভুল, বরং সুস্থ বন্টনের সমস্যার কারণে খাদ্যের অভাব হয়। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, 5ই আগস্ট যখন লেডি ফেরাউন পালায় গেল, কোন ফেরাউন? চুলওয়ালা ফেরাউন। যখন পালায় গেল তো ভারতে বাংলাদেশের মাখন যাওয়ার পাইপটা তো বন্ধ হয়ে গেছে। এখন ভারতীয়রা এমন খেপা খেপছে, খালি দিয়ে হুমকি দেয়, পেঁয়াজ দেবো না, বাংলাদেশ থেকে পেঁয়াজ দেবো না। আমি কই দিস না, আমরা আপাই শিখায় গেছে পেঁয়াজ ছাড়াও তরকারি রান্না করা যায়। আপার রেসিপি আমরা ভুলি নাই, বলবেন কথা কস্তা। মিষ্টি কুমড়ার বেগুনির কথাও আমরা ভুলি নাই। কথা বলেন, কথা বলেন। আমরা কইছি পেঁয়াজ লাগবো না, খাতরা যা। যেই না মেরুদণ্ড সোজা করে দাঁড়াইছি, এখন দেখি দাদারা বস্তা সামনে কি খবর দাদা? দাদা দিনকাল ভালো যাচ্ছে না কেন? কি সমস্যা দাদা? বাংলাদেশিরা পেঁয়াজ দিচ্ছে না দাদা, মরে গেল দাদা, শেষ হয়ে গেল। তো তোরা খা, ভালো খাইব কোথেকে? কলিজা শুকায় আড্ডি হয়ে গেছে, কিপটার কিপটা, হার কিপটা। ওদের দুইটা সমস্যা বড় মারাত্মক, একটা হচ্ছে কিপটা, আরেকটা হচ্ছে নোংরা। আমরা এই জন্য মাঝে মধ্যে জিততে বলি, যখন দেখছিলাম সীমান্তে খালি ভেস্কি মারে ঢুকে দেবো, বেটা বাংলাদেশে ঢুকার আগে, বাংলাদেশ দখল করার আগে আগে নিজেদের হাঁটার জায়গা ঠিক করে আয়। এখনো রাস্তাঘাটে হাইটা বেড়ায়, বিশ্বাস করেন না। আরে আমরা যখন দেওবন্দ যাচ্ছিলাম লম্বা সফর ট্রেনে, আমি যেই ট্রেনে গেছি একটু লেট ছিল, 36 ঘন্টা। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, হায়রে সময় যায় না। সকাল হইলি জানালার কাছে যাইতাম নতুন এলাকা দেখার জন্য। কেন? মাঝে মধ্যে দৃশ্য একটা দেখে বিপদে এত মুখ ফিরে হইতাম। কেন? রেল লাইনের পাশে লাইন বুড়া, জুয়ান বুড়া, নারী পুরুষ, বুড়া গাড়া সব ফ্যামিলি প্যাকে যাবে। চিকুন বোতল একটা লইয়া চুপচাপ বেড়ে থাকে, কাম সারতেছে। হ্যাঁ, মহিলারা একটু ভদ্র, ওই যে মুখের উপর দিয়া কাপড়টা টাইনা, পর্দা চেহারা দেখে সরব, সামনে যে টাইনা পিছন দিয়া খালি কাম সারতেছে। ওরা বলে আমার দেশ দখল। আরে আমি বলি ঢুকে যা, আরে সাহস করে ঢুকে যা, খেলা হবে, খেলতে চাই। ছোটবেলা থেকে যেই জিহাদি চেতনা লালন করছি, তোরা না ঢুকলে সেটা প্রয়োগের বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না। ঢুকে যা, খোদার কসম খেয়ে বলি, আমার দেশকে দখল করবে ঘোড়ার ডিম বেটা। আমরা তো স্বপ্ন দেখি খুব শিগগির ইনশাআল্লাহ দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা করবে ইনশাআল্লাহ। তো দেখে এই দেশেরও কিছু দালাল শ্রেণী, আমরা যখন ভারতের পণ্য বয়কটের কথা বলতাম মাঝে মধ্যে, ওরা আমাদেরকে জুজুর ভয় দেখাইতো, ভারতের জিনিস ছাড়া বাঁচবেন নিয়ে। ভারতের পেঁয়াজ যতদিন আসছে 100 টাকার নিচে পেঁয়াজ খাই নাই, আমগো পেঁয়াজ থাকা সত্ত্বেও। অথচ এখন ভারতের পেঁয়াজ নাই, পেঁয়াজের কেজি 30 টাকা। কথা বল। হ্যাঁ, তার মানে কি? সুষ্ঠু বন্টনের সমস্যার কারণে, মাঝখানে মধ্যমুখীদের কারসাজির কারণে পেঁয়াজের দাম বাড়ত। আসলে পেঁয়াজ আল্লাহ যা দিয়েছেন এই দেশের মানুষের জন্য এটা যথেষ্ট ছিল। কথা বলেন না? মানুষ বাড়লে খাদ্যের অভাব হয় না। ডক্টর অমর্ত্য সেন অনেক দলিল আনছেন, তার মধ্যে একটা কথা আমার বড় ভালো লেগেছে, সেটা কি শুনে? তিনি বলেছেন একজন মানুষ বাড়ে তো খাওয়ার মুখ বাড়ে কত? কথা বলেন, একজন মানুষের মুখ পাড়া খায় কয় দিক দিয়া? কয় দিয়া? একদিক দিয়ে, এক মুখে খায়। মানুষ বাড়ছে, খাদ্যের মুখ বাড়ছে, খাবারের মুখ বাড়ছে একটা।
অথচ তার কর্ম হাত বাড়ছে দুইটা। কামান না দুইজন, খাওয়েন না একজন, তো অভাব কেন হবে? বুঝে আসছে না কথা? এগুলো সব যুবুর ভয় দেখাইয়া শয়তান আমাদেরকে দিয়া ওই হারাম কাজটা করানোর জন্য এখন আর জন্ম নিয়ন্ত্রণ করে না, নতুন নাম দিছে। সেই নামের নাম সুখী সংসার। নাউযুবিল্লাহ মিন যালিক। শরীয়তের বিধান সূরা নূর, আল্লাহ বলেন ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ অভিভাবকদেরকে বলছেন, ছেলে মেয়ে যদি উপযুক্ত হয়ে যায় দেরি না করে ওদেরকে বিয়ে করায় দাও, বিয়ে করায় দাও। বলে হুজুর এমনি তো সামলাইতে পারি না, আবার দিতেছেন উস্কানি। আমি বলি বাবা সামলানোর দরকার কি, বিয়া করায় দেন না। তো বুড়া মনে মনে কইব খাওয়াইবা তুমি মৌলবি, আমি বিয়া করাবো? আপনি যে কথা বলতে পারেন আল্লাহ জানেন, আর জানেন বলি আল্লাহ সাথে সাথে বলছেন এর শুনো শুনো, খানার চিন্তা তুমি করবা না। কেন? বিয়ে এমন এক পবিত্র বরকতপূর্ণ আমল, কেউ যদি বিয়ে করে আল্লাহ বলেন স্বামী স্ত্রী যদি গরিব থাকে আমি আল্লাহ তাদেরকে ধনী বানায় দিব। শয়তান কয় না রে মৌলবীকে কথা শোনা যাবে না, তোরা শুনিস না, তাড়াতাড়ি বিয়ে করে সংসার কেমনে করবো, মাইয়ার আনতে পারবো, পোলা কামাইতে পারবো। শয়তান অভিভাবক মাথার মধ্যে খালি যায় এগুলা বুঝা। আমি জানি আপনারা মনে মনে করতেছেন হুজুর সব খালি শয়তানের কান্দে চাপাইয়া দেন, বিয়া দেরি করলে শয়তানের কি লাভ? হাজার বিয়া যত দেরি করা হবে জিনা তত ছড়ায়া যাবে সমাজ। শয়তান দেখছে হুজুররা যেমনি বুঝাইতেছে পোলাবানের বিয়ে শাদী তার আটকানো দেবে না, কয় এখন কি করার উপদেশটা ডাক দিছে সব। তারা কই রে জি বস, এখন কি করার? বস নাম পাল্টা, হ্যাঁ সিস্টেম যেটা প্যাকেট পাল্টা, নতুন প্যাকেটটার কি নাম দেওয়া যায়? তো উপদেষ্টারা পরামর্শ দিছে বাল্য বিয়ে। কি বিয়ে? এখন মানুষের মাথায় ঢুকছে বাল্য বিয়ে, পোলাবান এখন কি বিয়ে? দেখে আসলে ওদের টার্গেট হচ্ছে ইসলাম। কেন? একটু শোনা। কয়েক বছর আগে, আমি 5 বছর হবে, বগুড়ায় এই ছোট্ট বাচ্চাদের বিয়ে হচ্ছে। ছোট্ট বলতে শরীয়তের ছোট্ট না, সরকারি আইনের যে বয়স ওই হিসাবে ছোট্ট বিয়ে হচ্ছে। সব ঠিক, মজলিস বসে গেছে বিয়ে। হ্যাঁ ভালো করে বুঝেন হামলাটা হচ্ছে কোথায়, সূক্ষ্ম বিষয়গুলো বুঝতে হবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি বিয়ে করছে কারা? বলেন ছেলে মেয়ে, আমার সাথে বলেন বিয়ে করছে কারা? করাচ্ছে কে? বাবা মা। বলেন সহজে বলেন করাচ্ছে কে? আবার বলেন বিয়ে করছে কারা? করাচ্ছে কারা? বয়স বাড়াইয়া সরকারি নথিভুক্ত করবে কাজী, কাজীও হাজির, বাবা মাও হাজির, ছেলে মেয়েও হাজির। আর আসেনি কিছু বাকি। এখন আরেকজন লাগবো না? আরেকজন লাগবো না? কার লাগবো? হুজুর মুন্সি লাগবো কবুল করাইতে, খোতবা দিতে। তো বাপে কয় রে আমগো মসজিদের ইমাম সাহেবের খবর দিয়ে বিয়া পড়াইতে। পোলায় যায় কইছে হুজুর বাসায় আব্বা এক দাওয়াত দিছে, বিয়া পড়াইতে। ইমাম সাহেব চিন্তা করছে আল্লাহ আল্লাহ আমার ডাক্তার শুনছে, বিকালের বাজারের টাকা আছে, তাড়াতাড়ি জামাটা গায়ে দিয়া পান্ডা মোহ দিয়া দিছে। যাই খালি বিয়ার মজলিসে বসছে, কে জানি পুলিশে খবর দিছে ওই বাড়িতে বাল্য বিয়ে হচ্ছে। পুলিশের আর কাম কি, সাথে সাথে হাজির, সাথে সাথে হাজির। হাজির হয়ে পুলিশ কি কাজটা করেছে সেটা হলো বুঝার বিষয়। পুলিশ আইসা গ্রেফতার করেছে ইমামকে। কাকে? বলেন কাকে? আবার জবাব দেন। বিয়ে করছে কারা? করাচ্ছে কারা? সরকারি নথিভুক্ত করছে কে? পুলিশ ধরলো না ছেলে মেয়েকে, পুলিশ ধরলো না বাবা মাকে, পুলিশ ধরলো না কাজীকে, পুলিশ ধরলো ইমামকে। কেন? ওদের টার্গেট ইসলাম। অথচ 14 বছরের মেয়েটা প্রেমিকের হাত ধরে পার্কে পার্কে ঘুরে
বাল্য প্রেম বলে ওদেরকে কেউ আটকায় না। এই 14 বছরের মেয়েটা ফ্ল্যাটে ফ্ল্যাটে প্রতিযোগিতা করে, বাল্য প্রতিযোগিতা বলে ওদেরকে কেউ আটকায় না। আটকাইতে মন চায় কখন? যখন শরীয়ত মাইনা, আল্লাহর হুকুম মাইনা বিয়া করতে যায়, তখন ওদের আটকাইতে মনে চায়। কেন? ওদের টার্গেট হচ্ছে ইসলাম। কথা ঠিক কিনা বলে? কয়টা বুঝে লক্ষ্য করে? আজকের একটা দিবস কালকে গেছে, আর কি আরো কয়েকদিন আগে গেছে আরেকটা। কি সেটা? 14ই ফেব্রুয়ারি। কথা বলে বলা তোরা কথা। কোন দিবস গেছে? কি দিবস জানি এটা? হ্যাঁ না, আমার একটা নাম আছে, বলবেন ওটা যারা জানিস তো। সাবাস সাবাস সাবাস, একদম পাওয়া গেছে আমার শ্রোতা। আমি এটার নাম দিয়েছি বিশ্ব কুত্তাকুত্তি দিবস। এখন অনেক ভদ্র মানুষরা আছেন, হুজুর এতটা শ্রুতিকটু কথা আপনারা এখানে বসে বলেন, হুজুর কেন ভাই কি সমস্যা? কেন এটা কি খালি কুত্তাকুত্তি দিবস বললেন যে সব খালি নোংরামের দিকে নিয়ে যান কেন? কি করলাম? তো বলে বাবাই সন্তানকে ভালোবাসে না, বাসে। স্বামী স্ত্রীকে ভালোবাসে না, বাসে। বাসে তো আমি মনে করিনি। ভাই বোনকে ভালোবাসে, বাসে। তো এই দিবস উদযাপন করলে ও এই কথা মৌলবী পাইছে না, একটা 6 বুঝ দিয়ে দিবা। তা আমি তোমার জিজ্ঞেস করি, বিশ্ব ভালোবাসা দিবসে তোমরা ইংরেজিতে কি কও? বলেন বলেন বলেন। আরে জানা লাগবে তো, বলেন। চক্রান্তের রাস্তাগুলো তো জানা লাগবে। ইংরেজিতে কি বলে? কি বলে? ভ্যালেন্টাইন ডে, তাই না? আমি ওদেরকে জিজ্ঞেস করতে চাই, দুনিয়ার কোন ডিকশনারিতে আছে ভ্যালেন্টাইন মানে ভালোবাসা? তুমি ভ্যালেন্টাইন দিবসে বাংলাদেশে না ভালোবাসা দিবস কেমনি বানাইলা? এখন তোমার যদি জিজ্ঞেস করি তোমার মুখ কালো হয়ে যাবে, কারণ তুমি জানো ভ্যালেন্টাইনের এক নোংরা ইতিহাস আছে, ওটা তুমি বলবা না। এই জন্য তুমি তর্জমা করো ভালোবাসা দিবস দিয়া। ভ্যালেন্টাইন হচ্ছে গির্জার এক শয়তান, ওই যে নষ্ট ছেলে মেয়েদের, অবৈধ সম্পর্কের ছেলে মেয়েদেরকে গোপনে গির্জায় আশ্রয় দিত। কেন? ওরা এসে এখানে অবৈধ মেলামেশা করতো। এই বাচ্চাদের অভিভাবকরা যখন জানলো গির্জার বড় হুজুর এইটাম করে, ওই বেড়ার নাম ছিল ভ্যালেন্টাইন, ওরা এসে অভিভাবকরা যখন হত্যা করে, ওই নষ্ট ছেলে মেয়েরা ওই তাদের আশ্রয়দাতার প্রশ্রয়দাতার হত্যার দিবসকে উদযাপন করতো ভ্যালেন্টাইন ডে। তুমি এটা বাংলাদেশে আইনা লাগাইছো ভালোবাসা দিবস। হ্যাঁ, স্বামী স্ত্রীকে ভালোবাসবে, তার জন্য ঘর নাই। বাবা সন্তানকে ভালোবাসবে, তার জন্য ঘর নাই। রাস্তাঘাটে পার্কে পার্কে প্রকাশ্যে ভালোবাসা বিনিময় সবচেয়ে বেশি করে যে প্রাণীটা, সেই প্রাণী হচ্ছে কুত্তাকুত্তি। এই জন্য আমরা এই দিবসের নাম দিয়েছি বিশ্ব কুত্তাকুত্তি দিবস। বিষয়টা না আলোচনার বিষয় কি? বিষয় কি? সেটা হচ্ছে বাংলাদেশের এক নষ্ট পত্রিকা আছে, প্রথম আলো। আলো না অন্ধকার? আরে কথা কন না, অন্ধকার। আমরা আরবিতে বসি, হুজুর জানেন সলবে মাখাস একটা বিষয় আছে, শব্দের অর্থ যা উদ্দেশ্য উল্টা। যেমন আমি হাসান মানি সুন্দর, জামিল মানি সুন্দর, আসলে কালাবো না, বুঝছেন? এটা বলে সলবে মাখাস। প্রথম আলো মানি প্রথম অন্ধকার, আগাগোড়াই অন্ধকার, প্রথম আর প্রথম। এই বিশ্ব ভালোবাসা দিবস 14ই ফেব্রুয়ারি উপলক্ষে ও আলেমরা একটু চোখ কান খোলেন, ঘুমায় থাকেন না। 14ই ফেব্রুয়ারি উপলক্ষে ওরা ওদের পত্রিকায় একটা প্রতিযোগিতা ছেড়েছিল। সেটা কি? আমি অবাক হয়ে লক্ষ্য করি, ওরা কোরআনের আয়াত বিধানগুলো লক্ষ্য করে ঠিক উল্টা একটা নাম ধার্য করে। সেটা কি? আল্লাহ বলেছেন লা তাকরাবুজ জিনা, জিনা তো করবাই না, জিনার কাছেও যাও না। প্রথম আলো প্রতিযোগিতার নাম দিছে কাছে আসার গল্প। কি নাম দিছে? কি নাম দিছে? কাছে তো আসবাই। কোরআন করছে কাছে যাইবা না, ওটা হওয়া লাগবে না। কাছে তো আসবাই। কেমনে গেছো, কি করছো, ওগুলারে রসিয়ে রসিয়ে লিখবা, তাইলে তোমাকে পুরস্কার দেওয়া হবে। ওই সময় ওলামারা বাহিরেই ছিলেন, ওরা টোকা দিয়ে দেখছে আপনারা কথা বলেন কিনা। কেউ কথাটা বেশি একটা বলে নাই, 2-4 জনের চিৎকার চেঁচামেচি দিয়ে প্রথম আলো নড়েচড়ে বসার মতো না। যেই দেখলো ওরা ওই চিৎকার দেওয়ার প্রতিবাদ করার যে মানুষগুলো, তাদেরকে স্বৈর শাসক জেলখানায় ঢুকাইছে, ওরা আর একটু সাহস পাইয়া আর একটু বড় সড়ো করছে প্রতিযোগিতা। ওলামারা একটু খেয়াল করেন, সাধারণরাও খেয়াল করেন কোন লাইনে চক্রান্ত চলছে। প্রতিযোগিতার নাম একটু বাড়াইছে, ছবি টবি একটু বাড়াইছে, নামটা পরে আসতেছে। আগে ছবিটার খবর শোনায়, 3 বছর আগের কথা। ছবি কি?
একটা যুবকের ছবি, একটা যুবতীর ছবি, ওরা প্রেমিক প্রেমিকা দেখাচ্ছে। যুবকের গলায়, এটা প্রথম আলো পত্রিকার অনুষ্ঠান প্রোগ্রাম, বাংলাদেশের কথা বলছি না, অন্য দেশের না। যুবকের গলায় একটা ক্রস চিহ্ন। বলেন তো মানে কি? যুবকটা কোন ধর্মের? পাশের যে তার প্রেমিকা, ওই প্রেমিকারে সাজাইছে হিজাব পরাইয়া, তার মানে মেয়েটা কোন ধর্মের? ওহ, খেয়াল করেছেন? কিছু বুঝে ওরা কি বুঝাইতে চাচ্ছে? এই যে আলেমরা 1400 বছর থেকে যেই মাসআলা পড়াচ্ছে, আহলি কিতাব ছেলের কাছে মেয়ে দেওয়া যাবে না। হ্যাঁ, মেয়ে যদি অরিজিনাল আহলি কিতাব হয় তাকে আনা যাবে। অথচ ওরা ছেলেকে খ্রিস্টান সাজাইয়া, মুসলিম পর্দানশীল নারীকে প্রেমিকা সাজাইয়া ওদেরকে উস্কায়া দিচ্ছে। এই সমস্ত মানার দরকার নাই। নাম ছিল কাছে আসার গল্প, তার উপর দিয়ে আরেকটা লাইন লাগাইছে, সেই লাইনের নাম হচ্ছে দ্বিধাহীন। কি নতুন শব্দ? কি বলেন? নতুন শব্দ কি? দ্বিধাহীন, কাছে আসার গল্প। মানে কি? এই যে দুই ধর্মের দুই যুবক যুবতী, তোমরা দ্বিধাহীন, সমাজের দ্বিধা করবা না, মোল্লা মৌলবীদের কথার দ্বিধা করবা না, ওই শরিয়ার দ্বিধা করবা না, দ্বিধাহীন কাছে চলে যাবা, যা মনে চায় করো, কি কি করছো লেখটা খালি পাঠায়া দাও, আমরা তোমাদেরকে পুরস্কৃত করবো। আরে আল্লাহর বান্দারা, জিনাকে ঠেক দেওয়ার জন্য আমাদের কত পরিশ্রম, অথচ ওরা সুন্দর নাম পাল্টায়া নতুন এক মোড়কে জিনাকে বাজারজাত করার জন্য এই যে কৌশল অবলম্বন করেছে, কেউ কোনো কথা বলে নাই। বলার মতো লোকগুলোও ছিল ভেতরে, বাহিরে যারা আমার মতো দুর্বলরা, তারা কোনো প্রতিবাদ করে নাই। ওদেরকে উদ্দেশ্য করে আমরা বলতে চাই, আমরা আর আগের সময়ে নাই। নতুন বাংলাদেশ এসেছে, নতুন বাংলাদেশ দেখেছি। এই স্বাধীন বাংলাদেশে কোনো দ্বিধা চলবে না। এই স্বাধীন বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ টিকতে পারবে না। স্পষ্ট জানা দেয়, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের পক্ষে প্রথম আলোকে কেউ যদি বাধা হয়ে দাঁড়ায়, আল্লাহর কসম এমন প্রতিরোধ করা হবে, ফ্যাসিস্ট হাসিনার মতো পালাতে বাধ্য হবে, পালাতে বাধ্য হবে। মোহতারাম হাজরিন, চলেন, রাত অনেক হয়ে গেছে। আজকের দিবসে ঢুকে যায়। আজকের মানে পয়লা বৈশাখ। আর পয়লা বৈশাখ আজকে যদিও দ্বিতীয় বৈশাখ, কিন্তু অনুষ্ঠান তো পয়লা বৈশাখ উপলক্ষে। এই মাহফিলগুলো কেন করা হচ্ছে আপনাদের জানা দরকার। কেন ওনারা এই সংগ্রাম করে আজকে 13 বছর 13তম কেন এই সংগ্রাম চালাচ্ছে, এটা আপনাদের জানা দরকার। কেন বৈশাখ উদযাপন? কি সমস্যা? বুঝতে সমস্যা আছে, কি সমস্যা সেটা বুঝে। আমাদের বৈশাখ অনুষ্ঠান সাম্প্রতিককালে যেই পর্যায়ে আছে, এটার সংস্কার যার হাতে হয়েছে তিনি হচ্ছেন প্রয়াত কবি সুফিয়া কামাল। কে? মুসলমান, কথা কও না কেন? তার এক শিল্প গোষ্ঠী ছিল, ছায়ানট শিল্প গোষ্ঠী। ঢাকার শাহবাগের পাশে রমনা, এই রমনা বটমূলে ওরা বৈশাখ বরণ করত, ছায়ানটের শিল্পী গোষ্ঠীরা। আমি তো বাসা আমার কাছে ছোটবেলা থেকে দেখছি এগুলা। কোনো বট গাছ নাই, নাম বটমূল, ঠিক আছে। গোড়ায় বৈশা, তবলা হারমোনিয়াম নিয়ে বৈশা থাকে, অপেক্ষা কিসের? সূর্য ওঠা। কিসের? সূর্য উঠলে এরা গান শুরু করবে। কি গান? এসো হে বৈশাখ এসো, এই গান শুরু করবে। কিন্তু অপেক্ষায় আছে কার? এটা একটা ছোট চিন্তার বিষয়। কার অপেক্ষা? আরে বলেন না, কার অপেক্ষা? সূর্য ওঠার। কার? আল্লাহু আকবার। মুসলমানের কোনো কাজ সূর্য ওঠার অপেক্ষা করে না, বরং সূর্য ডুবার অপেক্ষা করে। মুসলমান তো সূর্য উঠলে আবাদত ছেড়ে দেয়, মুসলমান সূর্য ডুবলে আবাদত করে। সূর্য ওঠার সময় মুসলমানের আবাদত নিষেধ, নামাজ নিষেধ। কেন? যেন সূর্য পূজারীদের সাথে আমাদের মিল না হয়ে যায়, এই জন্য নবী নিষেধ করেছেন। অথচ ওরা অপেক্ষায় থাকে, সূর্য ওঠা শুরু করলে গান শুরু করে। গানটার নাম কি? এসো হে বৈশাখ। এ পোলাবেন তোমরা জানো, বলো তো গানটা কার? এজরে কও, গানটা কার? রবীন্দ্রনাথ ঠাকুরের গানের মূল বিষয় যারা সাহিত্য চর্চা করেন
তাদের নিশ্চয়ই জানা আছে মূল বিষয় দুইটা, এক হচ্ছে প্রেম, আরেক হচ্ছে প্রার্থনা। হয় তার গান কবিতার মধ্যে প্রেমের কথা পাওয়া যাবে অথবা প্রার্থনার কথা পাওয়া যাবে। এই রবীন্দ্রনাথের প্রার্থনা ছিল কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? ওর দেবদেবীর কাছে, ওর যার পূজা করতো তার কাছে, নাকি? এই যে গানটা ছিল প্রার্থনা। মুসলমানের জবান দিয়ে রবীন্দ্রনাথের প্রার্থনা বলাচ্ছে। নাম কি? শয়তান চাইছে শিরিক করাইতে। ডাইরেক্ট শিরিক করতে বললে তুমি তো করবে না, সূর্যের পূজা করতে বললে তুমি তো করবে না। শয়তান প্যাকেট পাল্টাইছে, নতুন প্যাকেটের নাম হচ্ছে বাঙালি চেতনা। বলে নতুন প্যাকেটের নাম? ওই গানের একটা লাইন বুঝাই আমি মঙ্গল শোভাযাত্রায় ঢুকতে হবে। একটা লাইন শোনাই আপনাদের শিরিক বুঝে। সেই লাইনটা হচ্ছে ওই গানের লাইন, অগ্নিস্থানে সূচি হোক ধরা। বলেন তো আমার সাথে, অগ্নিস্থানে সূচি হোক ধরা। অগ্নি মানে কি? সান মানে কি? গোসল। ওই সামনে তো ইংরেজি সান। গোসল বাংলা সান মানে কি? গোসল করে স্নান করতে গেছে। সূচি মানে পবিত্র। তাহলে বৈশাখকে ডাকতেছে, এসো বৈশাখ এসো। কারণ তুমি আসলে আইসা কি করবা? বলে আগুন দিয়া পোড়াইয়া গোসল করাইবা আর কি। আগুন দিয়া পোড়াইয়া এই বিশ্বকে তুমি পবিত্র করবা, এই জন্য আসো। আরে মুসলমান, তুমি কেন বুঝো না? মুসলমান পবিত্র হয় অজুর মাধ্যমে, মুসলমান পবিত্র হয় গোসলের মাধ্যমে, মুসলমান পবিত্র হয় তায়াম্মুমের মাধ্যমে, মুসলমানের আত্মা পবিত্র হয় তওবার মাধ্যমে। আরে আগুন দিয়া পোড়াইয়া পবিত্র করার এই বিশ্বাস তো হিন্দুদের। তুমি দেখো না, হিন্দুরা তাদের লাশকে পোড়াইয়া পবিত্র কইরা স্বর্গে পাঠায়া দেয়, অথচ বাঙালি চেতনার নাম দিয়া শয়তান আমাকে আপনাকে অগ্নি পূজারীদের বক্তব্য দেওয়াচ্ছে। এটা হচ্ছে শয়তানের একটা ভয়ঙ্কর পুরুষ। ওই বৈশাখী বরণ শেষ, এরপরে সব যাইফো কই ওই যে শাহবাগের কোনা থেকে, এটাকে বলে চারুকলা ইনস্টিটিউট, ঢাকা ইউনিভার্সিটির একটা শাখা। ওদের কাজ হচ্ছে মূর্তি আঁকা উকা এগুলা। ওদের নেতৃত্বে একটা মিছিল হয়। মিছিলের নামটা কি বাচ্চারা বলো তো? আরো জোরে কও, আরো জোরে আওয়াজ উঠাইতে হবে, কারণ বুড়াদেরকে শোনাইতে হবে। মিছিলের নাম কি? মঙ্গল শোভাযাত্রা। সব মিছিলের মধ্যে হাজির। খুব ভালো করে বুঝেন এগুলা, সব মিছিলের মধ্যে হাজির। মিছিলের নাম মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রী তো মিছিল মানে মঙ্গলের মিছিল। আচ্ছা, মিছিলগুলো করতেছে মানুষরা, তাই না? কথা বলে না। আরে মিছিল কারা করবে? না ট্রাক? কারা করবে? না গরু ছাগল? কারা করবে? যদি মানুষের মিছিল হয় তো ওই মিছিলের সামনে পেঁচাই। কোনোদিন জিজ্ঞেস করছেন কাউরে? এটা জিজ্ঞেস করতে গেলেই তো সমস্যা। মোল্লা এটা উগ্র, এটা জঙ্গি, এটা পাকিস্তান পন্থী। এই বাংলাদেশে আর এই পন্থী চলবে না। সেই দিন শেষ। পাকিস্তান পন্থী বলতে কোনো পন্থী নেই। আমরা তোমাদের কাছে জিজ্ঞেস করি, পাকিস্তান পন্থী বলতে তোমরা কি বুঝাইতে চাও? এটা কোন ইজমের কথা? এটা কোন আদর্শের কথা? আমরা জানি, পাল্টা তুমি আমাদেরকে প্রশ্ন করবা তো তোমরা মনে মেরে যে ভারতপন্থী বলো, ওইটা বলতে কি বুঝাও? তো আমরা বলবো সেটা হচ্ছে ভারতপন্থী মানে আমরা বুঝাই উগ্র হিন্দুত্ববাদ। কিন্তু পাকিস্তানপন্থী বলতে তুমি কি বুঝাও? লাজবাব হয়ে যাবে। কারণ ভিতরে হচ্ছে আসলে ইসলামপন্থী বইরা হামলা করতে পারে না। এই জন্য পাকিস্তানের উপর দিয়ে ঘুরে আইনা এই দেশকে বিভক্ত করার চেষ্টা হয়েছে গত 16 বছর। ইনশাআল্লাহ জুলাই বিপ্লবের কারণে যে নতুন বাংলাদেশ তৈরি হয়েছে, এই বাংলাদেশ বিভক্তির বাংলাদেশ না, এই বাংলাদেশ ঐক্যবদ্ধের বাংলাদেশ। ইনশাআল্লাহ সব দল মত এক হয়ে বাংলাদেশ একদিন কোরআনী শাসন কায়েম করা হবে, কোরআনী শাসন কায়েম করা। আল্লাহ তুমি কবুল করবে না? আমি মিছিলের সামনে কে? পেশাও কি বাঙালি? শুনেন, সূরা লোকমানে আসছে। আমি ওই আয়াতে যা দেরি হবে শুধু এতটুকু বলি। আল্লাহ বলেন, অমিন আয়াতিহি খালাকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। রঙের পরিবর্তন, ভাষার পরিবর্তন, এটা মানুষের জন্য আল্লাহর এক মহান কুদরত। সমস্ত দুনিয়ার জীবজন্তুর ভাষায় আমেরিকার কুত্তায় ডাক দেয় ঘেউ, ভারতের কুত্তায় ডাক দেয় হাম্বা। কি কথা বলে? ভারতের বিড়াই ডাক দেয় মেয়,
বাংলাদেশের বিলাই ডাক দেয় মে কি, কেন? জীবজন্তুর ভাষা কি? কথা বলে না, জীবজন্তুর ভাষা। তাহলে আমাদের প্রশ্ন পেশাই লিখে, এই প্রশ্ন করলে আপনি উগ্র হবেন নিঃসন্দেহে। যাই বলুক, আমরা আমাদের বক্তব্য দিবই। আমি কিছু কথা বলবো, এখানে অনেক হিন্দু ভাইরা আছেন আশেপাশে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কোনো ধর্ম বিশ্বাসে আঘাত দেওয়ার জন্য আমরা কথাগুলো বলছি না। আমাদের বক্তব্যের জায়গাটা আপনাদের বোঝা লাগবে। অন্য ধর্মের কৃষ্টি কালচার, বাঙালি চেতনার মোড়কে ওই ভিতরে শিরিক ঢুকাইয়া ক্যাপসুল নতুন বানাইয়া আমার ভাইকে কেউ বিলাতে আসলে আমি আলেম হচ্ছে কোন কাজের জন্য? আমার কাজ ওই প্যাকেট ছিঁড়ে আমার ভাইকে দেখায় দেওয়া, ভাই জিনিস কিন্তু আগের থেকে। কথা বলেন না, কথা বলেন না। কোনো ধর্ম কারো ধর্মের আঘাত দেওয়া আমাদের কাজ, যার যার ধর্ম সে মানন করে। পেশাই লোকেন, পেশাই লোকেন এই কথা বলতে আরেকটু পিছনে নিতে হবে। আরেকটা উদযাপন কয়দিন আগে পোলাবেন করে আসছে, সেটা হলো 31শে ডিসেম্বর। সেটা কি রে? হ্যাঁ, 31st কি জিনিস জানো না? হুদাই ছাগলের 3 নম্বর বাচ্চার মতো পিছনে পিছনে লাফাও। জানো না? জানো না যেহেতু জানবা। কার কাছ থেকে? আলেমদের কাছে তো জানার জন্য এখন তোমরা আসো না, কারণ তোমাদের আল্লাহ তাআলা এক নতুন ওস্তাদের ব্যবস্থা করে দিয়েছে, ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহ। হ্যাঁ, ওই গুগল হজরতে সার্চ দিও, গুগল হজরতের কাছে যায় জিজ্ঞেস করো, হজরত দামাত বারাকাতুহুল খালিয়া আপনি বলেন তো এই 31st কি জিনিস? কি দিয়া সার্চ দিবা? আমি সূত্রটা জানিয়ে দিই। লেখবা জানুস। কি লিখবা? জে ফর জাপান, জাপান লিখতে JANUS, জানুস লিখবা। লেখার সাথে সাথে দেখবা 2 মাথাওয়ালা একটা মূর্তি বেরোচ্ছে। কয় মাথা? বিশ্বাস না করে চুপে চুপে সার্চ দিয়ে দেখল, 2 মাথাওয়ালা। এই নিচে দিয়ে হিস্টোরি লেখা আছে। এই 2 মাথার কি হিস্টোরি দেখবা লেখা আছে। ইংরেজি না বললে কাউরে দেখায় জিজ্ঞেস করে নি কি লেখা। হিস্টোরি লেখা হচ্ছে রোমান মুশরিকরা, পত্তলিকরা, খ্রিস্ট ধর্মের আগের, ওরা এক দেবতার পূজা করত, যেই দেবতার নাম ছিল জানুস। ওরা মনে করত সমস্ত ভাগ্যের মালিক এই জানুস দেবতা। নাউজুবিল্লাহ, বাড়ির যাই বলবেন থাক না না, আপনাকে কষ্ট হইব, আমি একাই বলি। আরো জোরে কোন তাইলে চিৎকার করে বলেন তো, সমস্ত ভাগ্যের মালিক কে? আল্লাহ বলেছেন সূরা আরাফ আয়াত 188, 188, 9 নম্বর পারা, হাফিজি কোরআন খুললে 14 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন, প্রথম আয়াত। আল্লাহ বলেন কুল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআল্লাহ। চিৎকার করে বলেন সমস্ত ভাগ্যের মালিক। ওরা মনে করতো জানুস দেবতা সব ভাগ্যের মালিক। তোরা কি করতো? এই যুবকরা খেয়াল কর, এই বক্তব্য শোনার পর যেন আর কেউ এই লাইনে না যায়। ওরা কি করতো? 31 ডিসেম্বর রাত 12টার আগে জানুস দেবতার পেছনের মুখের কাছে যায় কৃতজ্ঞতা প্রকাশ করত। কেন? কেন ওদের বিশ্বাস বিগত বছর যে মঙ্গলে 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 শেষ হয়েছে, ভালো যে কেটেছে, এর সব কৃতিত্ব এই পিছনের মুখের, জানুস দেবতার পেছনের মুখের। যেই না রাত 12টা বাজত, 12টা বাজার সাথে সাথে ওরা সামনে চলে যাইত, যায়া সামনের মুখের কাছে করতো এবার প্রার্থনা। কেন? ওরা বিশ্বাস করত এই সামনের মুখটারে খুশি রাখতে পারলে আমাদের আগামী বছরটা মঙ্গলের যাবে, ভালো যাবে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। বাঙালি হইল দেখা দেখি কাম করে, অনুকরণ প্রিয়। বিশ্বাস না করলে এখন যায় রাস্তায় ঘাটটা ব্যথা করতেছে, কিছুক্ষণ উপরের দিকে তাকায় থাকে, চোখটি বন্ধ করে দেখবেন কি পাশে দিয়া যারা যায় অধিকাংশই দাঁড়ায় দেখবে আপনি কি দেখতেছেন। কথা বলেন, বুঝেন নাই? কথা বুঝেন নাই? বাঙালি অনুকরণ প্রিয়। যে ওরা দেখছে আরে জানুস দেবতার পূজারীরা 31st নাইট উদযাপন করে, তা আমরা বলে থাকবে কয়েক মিছিল বের কর। বলে মিছিলের নাম তো মঙ্গল শোভাযাত্রা। কোহেনে তো শিরিক হয়, কোহেনে হইব, কোহেনে হইলে মানুষ কি আইব? নাম পাল্টায় দেয়। কি পাল্টায় দেয়? নাম পাল্টায় দেয়। তো পেশারে হাজির করছে। আমাদের জিজ্ঞাসা মানুষের মিছিলে পেশাই লোকে। আপনাদের প্রশ্ন জাগে না?
আপনাকে জাগে না? এক কথা বলেন, জাগে না? আমরা ভিতর থেকে বাইর করতে যাই, দেখি আরে সুবহানাল্লাহ, পেশা তো পেশা না, এটা বিষাক্ত সাপ। সেই সাপ হচ্ছে শিরকের সাপ। কেন? এটা হিন্দুদের বিশ্বাস। পেশা কেন পেশা? বলে হিন্দুদের বিশ্বাস হচ্ছে ভাগ্যের মালিক, মঙ্গলের মালিক হচ্ছে মা লক্ষ্মী দেবী। বলে ওদের বিশ্বাস মঙ্গলের মালিক কে কে? মা লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবীর বাহন হচ্ছে পেঁচা। হিন্দুদের বিশ্বাস লক্ষ্মী দেবীর ছেলে নাই, স্বামীর নাম বিষ্ণু দেবতা, মেয়ে আছে 6টা। কয়টা? আরে কথা বলো না, কয়টা? পদ্মা, পদ্মালয়া, ইন্দিরা, শোভা, কমলা, রমা। এটা হচ্ছে লক্ষ্মী দেবীর 6 মেয়ে। হিন্দুদের বিশ্বাস, হিন্দুদের বিশ্বাস লক্ষ্মী দেবীর বাহন হলো পেঁচা। লক্ষ্মী দেবী মঙ্গলের মালিক। সবগুলোর একসাথে কইরা একটা ফলাফল বের পর্যন্ত মানুষের মঙ্গলের মিছিলে পেঁচাই লোকের। এখন যদি কেউ এই ব্যাখ্যা দেয়, আপনি আটকাবেন কোন দলিলে? আমরা যদি মনে করি আপনারা পেশারে আনছেন, মিছিলের নাম দিয়েছেন মঙ্গল, মঙ্গলের মালিক লক্ষ্মী দেবী, ও মা লক্ষ্মী দেবী আপনি আসেন, আমাদের এই মঙ্গলের মিছিলের নেতৃত্ব দেন, আপনার বাহন রেডি, আইসা বসে, আপনি মিছিলের নেতৃত্ব দিলে এই মিছিলের অংশগ্রহণকারীদের আগামী বছরটা মঙ্গলের যাবে। এই জন্য নাম হলো মঙ্গল শোভাযাত্রা, সামনে পেঁচা। আমাদের এই বছরের হিসাব আলাদা। এই বছর নাম পাল্টাইছে, নতুন নাম দিছে আনন্দ শোভাযাত্রা। আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক কিসা সাহেব বলি নাই তো, কিসা, উনি একটা কঠিন চালাকি করছে। আমি বাটপারি করলাম, কোনোটা ইজ্জত আছে না, বাটপারি বললাম না। ওই সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো সংসদে দাঁড়ায় বলে কি, মাননীয় স্পিকার আমি কি শেখ সেলিমকে চোর বলতে পারি? তো স্পিকার বলে না মাননীয় সংসদ সদস্য, আপনি এমন কথা বলতে পারেন না। ঠিক আছে মাননীয় স্পিকার, আমি শেখ সেলিমকে চোর বললাম না। তা আমিও আমাদের ফারুক হিসাবে বাটপার বললাম না। উনি একটা চালাকি করছে। কি চালাকি? পেশা সরাইছে, নতুন পেশা একটা দিচ্ছে। নতুন পেশা দেওয়া নাই, জোরে কম। নতুন পেশার নাম কি? লেডি ফেরাউন। সাবাস, লেডি ফেরাউনের একটা মূর্তি বানাইছে, এরকম দাঁত পাত দিয়ে রক্ত রক্ত সহ। এর আগের দিন কোন শয়তান অগ্রুপে আগুন লাগাই দিছিল। আগুন লাগানোর কারণে চেহারা পুইরা এমন কালো হয়েছে, আরো মারাত্মক ভয়ঙ্কর ধারণা। পেশা পাল্টাইছে, নামও পাল্টাইছে। নতুন নাম কি? আনন্দ সহায়। খেয়াল করে বোঝা লাগবে নতুন নাম কি। আমরা বলি মাননীয় উপদেষ্টা সাহেব, নাম পাল্টাইলে কাম হবে না, কাম পাল্টাইতে হবে। কারণ নাম পাল্টাইয়া বাজারজাত করা যায় শয়তানের পুরান সিস্টেম, এগুলো আমরা জানি। আরে কথা বলেন না, কথা বলেন না। কি পাল্টাইতে হবে? কি পাল্টাইতে হবে? কাম পাল্টাইতে হবে। এই দেবদেবী মূর্তির সংস্কৃতি বাঙালি সংস্কৃতি না, এটা মুসলিমের শয়তানদের, ভারতীয় কলকাতার সংস্কৃতি, হিন্দুত্ববাদের সংস্কৃতি। ইলিশ পান্তা এটা আমাদের সাধারণ মানুষের সংস্কৃতি না, এটা বর্জুয়া শ্রেণীর সংস্কৃতি। পান্তা দিয়া ইলিশ খায়, এটা বিলাসিতা। সাধারণ মানুষ একটা মরিচ পুরা খায়, এই বিলাসিতা করে সাধারণ মানুষের সাথে উপহাস করা যাবে না। নাম যেটা আছে ওইটাই থাক। মঙ্গল শোভাযাত্রা, মঙ্গল দেনকে আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন ফজরে ডাকতেছে, হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির দিকে আসো, মঙ্গলের দিকে আসো। নাম আগেরটাই থাক, মিছিল লয়া ফজরে মসজিদে চলে যান। কাম পাল্টান, কাম পাল্টান, নাম পাল্টায়া ধোকা দেওয়ার দরকার নাই। কথা বলতে কদিক দিয়ে ধোকা দিবে? আমরা আসি না? পোটলা ছিঁড়ার লেগে আসেন না? আমাদের হুজুররা ওলামারা আছেন না? তুই যত পোটলা ছিঁড়বি ততবার ছিঁড়বি। বাংলাদেশে আর মূর্তি সংস্কৃতি রাখতে চাই না, নেতার মূর্তি মরে মরে রাখতে চাই না। আবারও কোনো মূর্তি যদি এইভাবে আবার বাংলাদেশে শুরু হয়, ওই সংস্কৃতি যদি চর্চা শুরু হয়, আবার ওই মূর্তিকে জুতা দিয়ে পিড়াইয়া পিড়াইয়া ভাঙা হবে, ভাঙা হবে, ভাঙা হবে। কথা ঠিক আসেন তো ইনশাল্লাহ? অনেক রাত হয়ে গেছে। আমার তো মন চাই কি জানে, এই জাতীয় কথা যখন ওঠে না, আমার মন চাই কি সারা রাত বয়ে বয়ে মানুষের খালি আঙুল দিয়ে হাই এই দেখ, এটা কিন্তু প্যাকেট পাল্টাইছে, শয়তানি কিন্তু আগেরটা। কারণ আমরা তো জানি প্যাকেট যেটাই পাল্টা কই প্যাকেট তো আমরা চিনি। এই দোস্ত শেষ একটা প্যাকেটের কথা কই আপনার শুনবেন।
যারা গেছে গেছে, আপনারা শুনবেন। আখেরি প্যাকেট, এটা আখেরি পুটকাটা ছিঁড়ে দেয় নাকি? শরীয়তের বিধান হচ্ছে লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আমি আয়াতের তর্জমা করব না, যা বলে আপনারা আমার সাথে সাথে বলেন। আল্লাহ বলেন ছেলে পাবে যা, বলেন মেয়ে পাবে অর্ধেক, মেয়ে পাবে যা, ছেলে পাবে ডাবল। এই চিৎকার করে বলেন তো এই বিধান কার? নাকি আমাদের হাবিবুর রহমান সাহেবের, আমাদের শামসুদ্দোহা সাহেবের? হ্যাঁ নাকি শামসুদ্দিন সাহেব, শামসুদ্দিন সাহেব, আল্লামা আহমদ শফিক, হেফাজত ইসলামের, জামাত ইসলামের এই বিধান কার? আরো জোরে বলেন, চিৎকার করে বলেন। শরীয়তের এই বিধান থেকে মানুষের দূরে সরাইতে শয়তান বহু চেষ্টা করছে। সবচেয়ে বড় চেষ্টাটা করছিল বৈষম্য শব্দ দিয়া। কোন শব্দ? মানুষে বুঝাইছে একই বাবার ছেলে, একই বাবার মেয়ে, মেয়ে কেন অর্ধেক পাইব, ছেলে কেন ডাবল পাইব? এটা নারীর প্রতি অত্যাচার, বুঝলো? আপনারা নাউজুবিল্লাহ পড়েন না, আমি বারবার করি না না না, আহা দরকার কি? আমি বহুদিন চেষ্টা করে দেখছে, বাজারজাত করতে পারে না। তো ও যে উপদেষ্টা করে রাখতেছে, কিরে তোরা কইরে, কাম তো হয় না। ওস্তাদ বলে এই বিধান থেকে জাতিরে সরাইতে হবে, কি করা যায়? ওস্তাদ আপনার যে পুরান সিস্টেম আছে ওটা চালু করে দেন, নতুনটা পুতলা পাল্টা। কি পাল্টা? প্যাকেট পাল্টা। নতুন প্যাকেটের ভিতরে ঢুকায়া খাওয়া দেয়। কত নতুন প্যাকেট, কি নাম দেওয়া যায় রে? তোর একটা নাম বের করছে, সেটা হলো সমান অধিকার। কথা বলেন, শোনেন না এগুলা শব্দ? শোনেন না? আরে এই কথা বলার পর বহু ভালো মানুষের দিলের মধ্যে সংশয় তৈরি হয়ে গেছে। আসলে যে জায়গায় সমান অধিকার নেই, মেয়েদেরকে ঠকানো হচ্ছে। আমার এক মুসল্লি আইসা হুজুর আমারে বলে কি, হুজুর যাই বলেন না এই বিধানটা না কেমন কেমন জানি লাগে। আমি সাথে সাথে বক্তব্য বলে দিছি, আপনার ইমানটা লইয়াও আমার কেমন কেমন জানি লাগে। কথা ঠিক কিনা? কারণ এ কথা আমার না, কার? আরো জোরে চিৎকার বলেন কার? আল্লাহ বলেছেন সূরা আহজাব 36 নম্বর আয়াত 22 নম্বর পারা, মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনা ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষ থেকে কোন বিধান আসার পর কোন কেমন কেমন লাগে বলা যাবে না, মাথা পাইতাম মাইনা নেওয়ার নাম ইসলাম। তারপরেও আপনাদের যদি কেমন কেমন লাগে, ওই কেমন কেমন সরানো আমাদের কাজ, ওলামাদের কাজ। আপনাদেরকে আমি একটু বুঝাই, তার আগে একটা পড়া মুখস্থ করেন, আমার সাথে বলেন। আল্লাহ ছেলেকে ভাগ দিয়েছেন দুইটা, বলেন বলেন বলেন। ছেলেকে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব দিয়েছেন চারটা। একটু বলেন, এটা শেষ কথা। ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব। আল্লাহ মেয়েরে ভাগ দিয়েছেন একটা, দায়িত্ব আমি যেমনি বলি ওমনি বলবি। পোলা বাড়িতে অবশ্য সংশয় বাড়িদের কলিজায় যায় লাগবে, সংশয় নিচে যাবে, বেরিয়ে যাবো গা। জোরে কবি আল্লাহ মেয়েরে ভাগ দিয়েছেন একটা, দায়িত্ব জিরো। সবাই না করলে তাহলে কলিজায় লাগবে না। আবার কর, আল্লাহ মেয়েরে ভাগ দিয়েছেন একটা, দায়িত্ব জিরো। আল্লাহ ছেলেরে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব। এই কথা একটু পরে আসে, চলেন একটা কথা আগে বলি। আমাদের হুজুর মাদ্রাসার বাজার করাবেন, বোর্ডিং ম্যানেজার ডাক দিয়েছেন, এদিকে কত লাগবে আজকে? হুজুর 5000। হুজুর আলমারির থেকে 5000 বের করে বোর্ডিং ম্যানেজারের হাতে দিয়েছেন। কি করার জন্য একটু বলেন তো জোরে শুনে? কত কত কত?